আজ আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে চাপ সন্দেশ বানিয়ে দেখাবো। সেটাও আবার কি দিয়ে জানো? ঘোল থেকে ছানা কেটে। আমি বলবো ঘোল না ফেলে দিয়ে ছানা কেটে এইভাবে চাপ সন্দেশ বানিয়ে বাড়িতে খাও, দেখবে খেয়ে সব অবাক হয়ে যাবে। আর এক নিমেষেই শেষ হয়ে যাবে এই চাপ সন্দেশ। আর বানাতে খুব সহজ, হাতে গোনা 10 মিনিটই খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তাই ভিডিওটি টান না দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। শর্ট থেকে তুলে যে নুনিটা ঘেটে বের করে নিই আমরা, দিয়ে যে ঘোলটা থেকে যায় সেই ঘোলটা ফেলে না দিয়ে একবার বানিয়ে দেখো। সরটা কিন্তু ফ্রিজে রাখা সর থেকে যে ঘোল হয় সেই ঘোলটা দিয়ে করতে হবে। সর কিন্তু বাইরে রেখে যে নুনিটা তুলো ওইটা কিন্তু টক ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। তাই বন্ধুরা একবার বাসায় বানিয়ে দেখো, তাহলে দেখবে খুব ভালো লাগবে। তাই আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি ছানাটা ঘোল থেকে বের করে নিয়েছি, আর ছানাটা কতটা ঝরঝরে হয়েছে সেটাও তোমরা দেখে বুঝতে পারছো। তাই পানি ঝরিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এরপরে মাখাটা বানাবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিলাম 2 থেকে 300 গ্রামের মতো দুধ। যদি তোমরা মাখার পরিমাণটা একটু বাড়িয়ে বানাও তাহলে দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম আমি 3 চামচের মতো চিনি। মাখা বেশি কিন্তু মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই চিনির পরিমাণটা একটু কম দিতে হবে। এরপরে ম্যাশ করে রাখা ছানাটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। আর ওভেনটা কিন্তু আমি এখন বন্ধ রেখেছি। এরপরে আমি একটু নেড়ে চেড়ে ওভেনটা চালু করে একটু নেড়ে চেড়ে ঘন করে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো হাফ বাটির মতো গুঁড়ো দুধ। এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, 10 টাকা প্যাকেটের। আঁচটাকে কিন্তু দুধটা দেওয়ার পর একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে দলা বেঁধে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম একটা এলাচ থেতো করে, দিয়ে অনবরত নেড়ে সন্দেশটা বানিয়ে নেব। এটা তোমরা মাখাও বলতে পারো বা চাপ সন্দেশও বলতে পারো। আমি কিন্তু চাপ সন্দেশই বলি। নাড়তে নাড়তে যখন দেখবে যে অনেকটাই মাখাটা ঝরঝরে হয়ে গেছে, তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে হালকা। এরপরে যে সন্দেশটা বাটির মধ্যে বসাবো আমি, সেই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। তোলার পর একটু চেপে চেপে দিতে হবে, ভিতরে কোনো রকম ফাঁকা যাতে না থাকে। আর ঘোলটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। ঘোলটা আমি কিন্তু ওভেনে বসিয়ে হালকা জাল করতে করতেই ছানাটা দেখবে খুব ভালোভাবে
কেটে যাচ্ছে, আর কেটে গেলেই নামিয়ে নিতে হবে, বেশি জাল করার দরকারই পড়বে না। মাখাটা আমার খুব সুন্দর সেট হয়ে গেছে আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু কেটে ভালো করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে বানিয়ে নাও, দেখবে এই চাপ সন্দেশটা দোকান থেকে কিনে খাবার কোনোই প্রয়োজন পড়বে না। বাড়িতে ছানা থাকলেই মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবে। আর বাড়ির বানানো জিনিস খুব স্বাদ হয়। তাই বন্ধুরা, বাড়িতে বানিয়ে নিয়ে আমাকে একটা কমেন্ট করে জানিও যে এই চাপ সন্দেশটা তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও। লাইক করে দিলে একটা ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। তাই বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।